আইপিএল নিলামে কত দাম পেলেন রোহিত কোহলিরা? দুবাইয়ে প্রথমবারের মতো দুদিন আগে হয়ে গেল 2024 আইপিএলের মিনি নিলাম। নামটা মিনি হলেও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড হয়েছে এবার। সেই রেকর্ডে প্রথমে গড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, কিন্তু তার 20 কোটি রুপির দামের রেকর্ড মাত্র ঘণ্টাখানেকের শীর্ষে ছিল। কারণ এরপরে যে মিচেল স্টার্ককে 24,75,00,000 রুপির দামে নেন কলকাতা নাইট রাইডার্স, এরপর থেকে ভারতীয় বিশেষজ্ঞদের অভিযোগ বিদেশি ক্রিকেটাররা অঢেল টাকা নিয়ে যাচ্ছে। রোহিত কোহলি সহ স্থানীয় ক্রিকেটাররা এই তুলনায় কম মূল্য পাচ্ছেন বলেও দাবি তাদের। এ নিয়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক বলেন, ক্রিকেটাররা সরাসরি মিনি নিলামে অংশ নিক, আমি এই বিষয়টা সমর্থন করি না। আমি মনে করি বিদেশি ক্রিকেটার এবং তাদের এজেন্টরা বিষয়টি বেশ চালাকির সঙ্গে নিজেদের স্বার্থ ব্যবহার করেছেন। আমি মনে করি বিসিসিআইয়ের এই সমস্যা সমাধান করতে পারে। এই বিষয়টি কয়েকটি সমাধান আমি ক্রিকবাজে আমার সম্প্রতিময় ভিডিওতে দেখেছি। মেগা নিলামে 3 বছরে একবার হয়, বাকি 2 বছর হয় মিনি নিলাম। সেখানে কোটি কোটি টাকা দিয়ে বিদেশি ক্রিকেটারদের কেনা প্রসঙ্গে কার্তিক বলেন, অনেক বিদেশি ক্রিকেটার রয়েছে যারা মেগা নিলামে অংশ না নিয়ে মিনি নিলামে অংশ নেয়, কারণ তারা জানে মিনি নিলামের দলগুলো নির্দিষ্ট স্লট ফাঁকা থাকে। এই স্লট পূরণ করতে দলগুলো অল আউটে ঝাঁপবে, সেটা তারা ভালোভাবেই জানে, আর সেখানেই তাদের অতিরিক্ত টাকা কামিয়ে নেওয়ার রাস্তা থাকে, এটাই সুযোগ নেয় তারা। এদিকে ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা কিংবা জসপ্রীত বুমরাহদের মতো ভারতীয়রা কম দাম পাচ্ছে বলে তার মত। আকাশ চোপড়া বলেন, স্টার্কের দাম 25 কোটি হলে বুমরাহ 35 কোটি এবং কোহলি 42 কোটি হওয়া উচিত। বিশ্বের সেরা বলারকে, আইপিএলের সেরা বলারকে, তার নাম জসপ্রীত বুমরাহ, সে পায় 12 কোটি এবং স্টার্ক পায় 25 কোটি। এটা ভুল। কারো টাকা পাওয়া নিয়ে আমার ক্ষোভ নেই, তবে আমি চাই সবাই অনেক বেতন